যুদ্ধ বিধ্বস্ত গাজার বাসিন্দাদের অনেকেই তখন গভীর ঘুমে। কেউ কেউ সাহারির প্রস্তুতি নিতে শুরু করেছেন। এমন সময় শুরু হয় একের পর এক বোমা হামলা। ইসরায়েলি বাহিনীর সেই হামলায় হতাহত হতে থাকেন নারী, শিশুগণ, সব বয়সী ফিলিস্তিনি। রাতের অন্ধকারে চলতে থাকে আহত রক্তাক্ত মানুষের আর্তচিৎকার আর আতঙ্কিত মানুষের দিগ্বিজয় ছুটাছুটি। যুদ্ধবিরতির মধ্যে আবার দুঃস্বপ্নের মধ্যে রাত ফিরে এলো ফিলিস্তিনি অবরুদ্ধ উপত্যকায়। 15 মাস ধরে ইসরায়েলের নির্বিকার হামলায় 48,000-এর বেশি মানুষ নিহত হওয়ার পর গাজাবাসীদের মধ্যে কিছুটা স্বস্তি এনে দিয়েছিল এই যুদ্ধবিরতি। ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা শুরু করেছিল তারা, কিন্তু যুদ্ধবিরতি লঙ্ঘন করে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরামর্শ করে নতুন করে গাজার হত্যাকাণ্ড শুরু করেছিল এই সরকার। গত সোমবার মধ্যরাতের পরে ঘুমন্ত গাজাবাসীদের উপর হামলায় অন্তত 450 ফিলিস্তিনি নিহত হয়েছিল। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে নিরস্ত্র ফিলিস্তিনদের উপর ইসরায়েলের বর্বরতম এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে গাজার সশস্ত্র প্রতিরোধ সংগঠন হামাস। সংগঠনটি বলেছেন, এই হামলার মধ্যে দিয়ে বিশ্বাসঘাতকতা করেছে ইসরায়েল। নৃশংসত ওই হামলার প্রতিবাদ জানাতে আর আরব এবং ইসলামিক দেশগুলোকে সহ মুক্ত বিশ্বের মানুষদের সড়কে নেমে প্রতিবাদ সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন হামাস। ইসরায়েল দাবি করেছেন যে হামাস জিম্মিদের মুক্তি না দেওয়ার এই হামলা চালানো হয়েছে। এটাই মেন কারণ যে হামাস জিম্মিদের মুক্তি না দেওয়ার এই হামলা চালানো হয়েছে। গতকাল মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী জানিয়েছে যে ইসরায়েল এখন থেকে আর বেশি সামরিক শক্তি নিয়ে আক্রমণ চালাবে। হোয়াইট হাউস জানিয়েছে, গাজায় এই হামলার আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করে ইসরায়েল। আবার নতুন ভিডিও তোমাদের সামনে আসবে। অবশ্যই নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবে।